وإن تعدوا نعمة الله لا تحصوها আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আমি এত নিয়ামত রাজি দিয়েছি যা তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনবেন, অসংখ্য অগণিত নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন যা গণনা করে কখনো আমি আপনি শেষ করতে পারবো না। তারপরেও আমি আপনি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে আমি ডুবে আছি, অথচ আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া এক সেকেন্ড এক মুহূর্ত চলা সম্ভব নয়। এই নিয়ামতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাকে আপনাকে দান করলেন। এই পৃথিবীর বুকে যত মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, যত মাখলুকাত আছে, এই মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানুষ, কথা বলেন ঠিক কিনা? সেই মানুষ হিসাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যদি থাকে একটু চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। জবানটা একটু খুলে আল্লাহর নামটা একটু ডাক দেন না আল্লাহু আকবার। আমরা তো এই মানুষ হওয়ার পরে সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, যে নিয়ামত আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তিনি দান করলেন, সেই নিয়ামতের নাম হলো নিয়ামতে ঈমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো আমাকে অন্যান্য মানুষ, পশু পাখির ভিতর থেকেও অন্যান্য জীবজন্তু, অন্যান্য মাখলুকাত বানাইতে পারতেন। সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাইলেন। মানুষ বানানোর পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে জন্মগতভাবেই আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, সেই মুসলমানিত্ব আমাকে আপনাকে দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের নিয়ামতে ঈমান এত বড় নিয়ামত যে আল্লাহ তাআলার এই দুনিয়ার মধ্যে একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নিয়ামতে ঈমান। একজন ঈমানদারের এত দাম, এত দাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায়া দেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ। সবাই একটু চিল্লায় বলেন না আল্লাহ, একটু রবে ডাক দেন না আল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মাধ্যমে জানায় দিলেন, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলে থাকবে, তথা একজন ঈমানদার এক আল্লাহর একত্ববাদের বিশ্বাসী এবং ঈমানের উপরে থাকবে, তথা ঈমানদার থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া কিয়ামত সংঘটিত হবে না। সুবহানাল্লাহ। একজন ঈমানদারের এত দাম, এত দাম, অথচ আমরা এমন মুসলমান যে আমরা দিনের ভিতরে একবার সুবহানাল্লাহ বলার সুযোগ হয় না, আছে না নাই? সারা দিনে একবার আলহামদুলিল্লাহ পড়ে না এমন মুসলমান আছে না নাই? সারা দিন একবার আল্লাহর নামটা নাই না, আছে না নাই? মুহতারাম হাজিরিন, মূল যে নিয়ামতের কথা আমি বললাম, তারপরে আমি আপনি যে পয়গম্বর, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি আপনি আমার আপনার ঈমানের দাওয়াতটাই পর্যন্ত পেলাম, সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু এই রবিউল আউয়াল মাসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ বললেন তা গণনা করে শেষ করা সম্ভব নয়। কিন্তু আমার আপনার এই নিয়ামতের মধ্যে কুরআন
ঈমান, কোরআন এবং আমার আপনার সরকার, আমরা যে শ্রেষ্ঠত্ব অর্জন করলাম উম্মত হিসাবে, আমার আপনার কাল কিয়ামতের ময়দানে শাফিউল মুসলিমিন আমার আপনার নবী, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যে নবীর সুপারিশ ছাড়া আমার আপনার কাল হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, সেই নবীর অনুসরণ ইত্তেবা করা দরকার আছে না নাই? বিধান মানব কার? বিধান মানব আল্লাহর, আর আদর্শ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আগার হো তুম রাসূলুল্লাহ কি উম্মত, আগার হো তুম রাসূলুল্লাহ কি উম্মত, বানা লো তুম রাসূলুল্লাহ কি খাসলত, বানা লো তুম রাসূলুল্লাহ কি খাসলত। যদি আমি আপনি নবীর খাঁটি আশিক এবং আল্লাহর প্রিয় বান্দা হইতে চাই, তাহলে আমাকে আপনাকে নবীর আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষের অন্য কোন মানুষের আদর্শ মানা যাবে না, একমাত্র আমার আপনার নবীর আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। সেই মায়ার নবী, আমার আপনার সরকারে দো আলম নবী, মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে নাযিল করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। আমার আপনার সরকার দো আলম নবীকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীর জীবনী যদি আলোচনা করতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমার আপনার নবীর জীবনী শেষ করা, আলোচনা করে সম্ভব হবে না। এই জন্য আমাদের মূল টার্গেট, মূল কথা হলো, মূল মেসেজ হলো, আল্লাহর কোরআন বলে যদি আমি আপনি আল্লাহর ভালোবাসা পেতে চাই, যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আল্লাহ বলেন, তাহলে তোমরা আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। हम सिराते मुस्तफा, हम सिराते मुस्तफा, दर तमामी हाल उकुन इत्तिबा, दर तमामे हाल उकुन इत्तिबा, इत्तिबा सुन्नते खैरुल बशर, गिर लाज़िम ताबुयाबी आई पेसार। আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে। তাহলে আমাদের ইত্তেবা, বিধান মানবো আল্লাহর, আদর্শ মানবো কার? কথা বলেন। আমার আপনার নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে। সুন্নতওয়ালা জিন্দেগি সবই হবে বন্দেগি। কি বলেন? সুন্নতওয়ালা জিন্দেগি সবই হবে বন্দেগি। আমার আপনার দুনিয়ার এই বুকে যতদিন হায়াত থাকে, আমার আপনার চলাফেরা, উঠা বসা, আমার আপনার ব্যবসা লেনদেন, পারিবারিক যা কিছু আছে, সব কিছু যদি আমার নবীর ইত্তেবা অনুসরণ করে হয়,
তাহলে আমার আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আপনার নবীকে অনুসরণ কেন করব? বলে আমার আপনার নবীকে পাঠানো হয়েছে, যদি নবীর ইত্তেবা করে অনুসরণ করি তাহলে আমার আপনার নবী সুপারিশ করে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর ইত্তেবা করা, অনুসরণ করা দরকার আছে নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহকে যদি পাইতে হয় তাহলে কার অনুসরণ করতে হবে? দুনিয়ার কোন মানুষ, অন্য কোন নেতা খেতা, অন্য কোন নায়ক গায়িকা, অন্য কারো অনুসরণ করা যাবে না। একমাত্র অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহতারাম হাজিরিন, মেসেজ এইটাই, সিরাত থেকে আমাদের মূল শিক্ষা এইটাই যে রাসূলের সিরাত যেন আমার শরীরে আসে, আমার বডিতে আসে, আমার মসজিদে আসে, আমার পরিবারে আসে, আমার সংস্কারে আসে, আমার এলাকায়, আমার রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান যদি কেউ সর্বশ্রেষ্ঠ আমার আপনার নবীর অনুসরণ করে, অনুকরণ করে, যদি কেউ শৈশবকালে সব থেকে দামি মানুষ হইতে চায় তাহলে সেও যেন নবীর শৈশবকালকে অনুসরণ করে, তাহলে তার শৈশবটা হবে সবচেয়ে দামি। কেউ যদি যুবক বয়সে, যৌবনে যুবক বয়সে সর্বশ্রেষ্ঠ যুবক হতে চায় তাহলে তাকে অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, তার জীবনী থেকে, তার যুবক অবস্থায় যিনি যে কাজগুলো করেছিলেন, যেভাবে চলেছিলেন, বলেছিলেন, উঠেছিলেন, সেগুলো যদি আমি আপনি ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে আমি আপনি সমাজের সর্বশ্রেষ্ঠ যুবক হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর জন্য, আমার আপনার নবীর জন্য, নবীর বৃদ্ধকাল বয়সে যারা এই বৃদ্ধ বাবাজিরা আছি, আমার আপনার বৃদ্ধকালটা যদি সর্বশ্রেষ্ঠ বানাইতে চাই তাহলে আমার আপনার নবীর বৃদ্ধকালের সময়ের বয়সের যে সিরাতটা আছে, জীবনীটা আছে, সেটা আপনি পড়ুন এবং নিজের ভিতরে সেই সিরাত নিয়ে আসুন। দেখবেন আপনি সর্বশ্রেষ্ঠ বৃদ্ধর ভিতরে নবীর সিরাত গ্রহণ করার কারণে আপনি সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ হবেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এমন একজন মায়ের নবী, দয়ার নবী আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন না আল্লাহু আকবার। যে সর্বশ্রেষ্ঠ চরিত্র অধিকারী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা না চাইতেই এত বড় সর্বশ্রেষ্ঠ আখেরি জামানার আল্লাহর সবচেয়ে প্রিয় মাহবুব নবীকে আমরা নবী হিসেবে পেয়েছি, এটাও নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললেই আল্লাহর রাসূলের এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহর নিয়ামত আদায় করার জন্য আল্লাহর বিধানকে মানতে হবে এবং রাসূলের শুকরিয়া আদায় করার জন্য রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের জীবন আজকের এই সিরাত মাহফিলকে যারা এত সুন্দর আয়োজন উপহার দিলেন, জুমার নামাজ হয়েছে, জুমার বয়ান হয়েছে, তারপরে মসজিদ কমিটি এই আল্লাহর রাসূলের জীবনকে আমাদের সমাজে প্রত্যেকটা মানুষ যেন বাস্তবায়ন করতে পারে নিজের জীবনে, সেজন্য আলাদাভাবে সিরাত মাহফিলের আয়োজন করেছে। এটা খুব বেশি বেশি হওয়া দরকার। আমাদের সমস্ত দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, অন্য অন্য ধর্মাবলম্বী থেকে, খ্রিস্টানদের বিভিন্ন ষড়যন্ত্র করে আমার আপনার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মানুষের সমাজ এমন ভাবে বিকৃতি হয়েছে, তারা রাসূলের আদর্শ কোনটা এটাই ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানে রাসূলের আদর্শ হলে অবাক হয়ে যায়। অন্য অন্য কৃষ্টি কালচারে নিজের জীবনযাপন এমন ভাবে আমরা জপে নিয়েছি, অথচ নামকে আমরা মুসলমান হয়ে আমাদের অন্তরের কলপ, এই যে নিয়ামতে ঈমান, ঈমানের ভিতরে এত পরিমাণ ঝং ধরে গিয়েছে, আমাদের ঈমান প্রায় নিবু 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 যায় আসে এমন একটা অবস্থা, যার কারণে দেখা যায় আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ থেকে বিচ্যুত, আমরা আল্লাহর বিধান থেকে বিচ্যুত, আমরা নামাজ থেকে দূরে, আমরা যাকাত থেকে দূরে, আমরা সর্বদাই গুনাহের কাজে লিপ্ত আছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব, বয়ান সুর শায়ের দিয়ে অনেক আলোচনা করা যাবে, কান্নাকাটি করা যাবে। মুহতারাম হাজিরিন, মুলাখাস কথা হলো, মেসেজ হলো এইটা
এটাই যে আমার আপনার পূর্ণাঙ্গ জীবন প্যাকেজটা হবে আল্লাহর বিধান অনুযায়ী এবং রাসূলের আদর্শ অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছিলাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের জন্য রয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। সেই উত্তম আদর্শ আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।